হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আল্লাদি, তিনজনেতেই জটলা করে ফোকলা হাসির পাল্লাদি। হাসতে হাসতে আসছে দাদা, আসছি আমি, আসছে ভাই। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছি তাই। আবোল তাবোলের সংকলিত সুকুমার রায়ের এই ছড়া পড়ে বড় হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। প্রাত্যহিক নানান চাপে মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক তখন কোনো কারণ ছাড়াই সুকুমার রায়ের আহ্লাদীদের মতো প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার 50-60 কয়েকজন দাদা দিদি। রোজ সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে এনারা জড়ো হন শহরের খ্রিস্টান কলেজ মাঠে। সেখানেই তারা প্রতিদিন নিয়ম করে হাস্যযোগ বা লাফটার থেরাপি কিংবা লাফটার যোগার চর্চা করেন। বিশেষজ্ঞদের মতে এই হাসি কখনো কখনো হয়ে উঠতে পারে মহৌষধি। হাসির মাধ্যমে স্মৃতিশক্তি যেমন বাড়ে, তেমনই হার্টের সমস্যা দূরীকরণের অগ্রণী ভূমিকা রাখে হাসি। এছাড়াও হাসির ফলে মুখের অনেকগুলো মাসল একসঙ্গে কাজ করার কারণে রক্ত সঞ্চালন বেশি হয়। ঠিক সে কারণেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও কাজ করে হাসি। সেই সঙ্গে মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করার বিষয়টি তো আছেই। এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে বলেন, হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে। প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে, আর সেই চাপ কাটানোর মোক্ষম দাওয়াই হতে পারে হাসি। হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, মানসিক প্রফুল্লতা আসবে, এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায়। তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা, সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে, তাহলে সারাদিন স্বস্তিতে থাকবে। এটাই মূলত আমাদের লক্ষ্য। মানুষের জীবনে এত মানসিক চাপ এসে গেছে বিভিন্ন রকম কর্মকাণ্ডে, এটা সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র কি প্রশাসনিক ক্ষেত্র, সমস্ত দিক থেকে এমন একটা চাপের জায়গা তৈরি হয়েছে যে মানুষ সদা ব্যস্ত রুটি রোজগারের চিন্তায়। তাহলে সে সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে পারিবারিক বিভিন্ন রকমের অসন্তোষ, এই জায়গাগুলো এমনভাবে মাথা চড়া দিয়ে উঠেছে যাতে করে মানুষের জীবনে যাতে একটা স্বস্তির ভাব থাকে, তার জন্য হাসিটা মুখ্য। আমরা সবাই প্রবীণেরা, 60 হ্যাঁ, এমনকি 75-80 সবাই আছি, এই একটু সকালবেলায় হাস্যযোগ করি। কোভিড কালে স্বামীকে হারিয়েছেন রুমা সামন্ত। তিনিও বাঁকুড়ার এই হাসি ক্লাবের অন্যতম সদস্যা। তিনি বলেন, স্বামীর অকাল প্রয়াণে একেবারে ভেঙে পড়েছিলাম, ভুলে গিয়েছিলাম হাসতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে মনোরোগ বিশেষজ্ঞরও শরণাপন্ন হতে হয়েছিল। পরে এখানে এসে আমি হাসি ফিরে পেয়েছি। এখন আর কোনো ওষুধের প্রয়োজন হয় না, দিব্যি ভালো আছি। অনেকখানি হাসির প্রয়োজন বোধ করছি, কারণ আমি একটা সময় 2020 সালে 19শে সেপ্টেম্বরের পর থেকে আমি হাসতে ভুলে গেছিলাম, পুরো মানসিক ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি 2005 সাল থেকে এই মাঠে আসছি, কিন্তু আমি তখন হাসতাম, সবকিছু করতাম, এনাদের সাথেও সহযোগিতা করেছি তখনও, কিন্তু আমি এতটা ভেঙে পড়িনি। কিন্তু 2020 সালের পর থেকে আমি একদম পুরো, আমাকে সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়েছিল, এতটাই আমি খারাপ অবস্থায় চলে গেছিলাম। কিন্তু ইনাদের কাছে আজ 1 বছর আসার পরে, উনাদের সাথে আমার অনেক দিনেরই আলাপ, কিন্তু 1 বছর ওনাদের কাছে উনারা বারে বারে আমাকে ইন্সপায়ার করেছেন যে আমি যাতে মাঠে আসি, ওনাদের সাথে হেসে থাকি, এখানে আসি। আমি ওনাদের কাছে এসে আমি ওষুধ খাওয়া ভুলে গেছি। আমি ওনাদের কাছে এসে হাসতে শিখে আমি বাড়িতে সমস্ত কাজ করতে পারছি, বাইরে বেরোতে পারছি, আমার ছেলেকে নিয়ে সারাদিন কাটাতে পারছি। এখানে এসে এতটাই আমার সুফল হয়েছে হাসিতে, এখানে আমি সেটা বলে কাউকে বোঝাতে পারবো না। ওই ক্লাবের অন্যতম সদস্য বাঁকুড়া শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবির ব্যানার্জি বলেন,
অন্যান্য শারীরিক উপকারিতার পাশাপাশি হার্টের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি। সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয়। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেককেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান তিনি। শারীরিক উপকার তো খুবই হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে হার্ট হচ্ছে, এটা হার্টকে স্টিমুলেট করছে। এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ, দারুণ এক্সারসাইজ, হার্টের পক্ষে খুবই উপকারী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম একটা পলিউটেড অ্যাটমসফিয়ার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে, তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি, এটা খুবই স্যাটিসফাইং। এবং সমস্ত মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে আপনারাও আসুন, আমাদের সাথে সমবেত হন এবং এর একটা সুন্দর প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলে আপনাদেরও ভালো লাগবে, শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মানসিকভাবেও আপনারা সুস্থ হবে। এরকম অবস্থায় বিভিন্ন রকম ভাবে অবস্থাটা এত খারাপের দিকে চলে যাচ্ছে দিনের পর দিন, যাতে সেই অবস্থাটাকে কিছুটা হলেও ভালো জায়গায় রেস্টোর করার জন্য আমাদের এইরকম একটা উদ্যোগ পূজারীবাবু নিয়েছেন। খুবই ভালো উদ্যোগ এবং সুন্দরভাবে আমরা সবাই এতজন মিলে পার্টিসিপেট করছি। আমরা সবাই এই ব্যাপারে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, আমাদের এই ক্লাবে যোগদান করুন। সবাই হাসুন এবং সবাই হাসুন। বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর ড্যানিয়েল কার্লেট বলেছেন, শুধু রসিকতার ক্ষেত্রেই নয়, হাসি সমাজে পারস্পরিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রেও খুবই ইতিবাচক ভূমিকা পালন করে। তাই শরীরকে সুস্থ আর মনকে প্রফুল্ল রাখতে হাসুন, হাসতেই থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।